প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আর আসলে আজকে চলে আসলাম ঢাকাস্থ দশমিনা উপজেলা কল্যাণ সমিতির ছাত্র যুব এবং শ্রমিক কল্যাণ সমিতির যে ঐক্যবদ্ধ যে একটি পিকনিক এই সংসদ ভবনে এলডি হল এলডি মাঠের প্রাঙ্গণে আসলে তারই কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরবো। তো কথা না বেরিয়ে চলুন মেইন ভিডিওতে চলে যাই। রওনা দিলাম পিকনিকের উদ্দেশ্যে, তবে আগে নাস্তা করতে হবে আমাদের, তাই তো হোটেলে ঢুকলাম আর নাস্তা করলাম মূলত পরোটা আর ডাল ভাজি। তো এগুলো শেষ করে আমরা আমাদের চলে আসলাম আবার এদিকে আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে পিকনিকের জন্য যে পানি ও কোক লাগবে তা আমাদের নিয়ে যেতে হবে, তাই তো দায়িত্ব পালন করছি। এগুলো গাড়িতে তুলছি, গাড়িতে তুলে শনি একা থেকে মূলত ফ্লাইওভার দিয়ে সংসদ ভবনে অর্থাৎ সেই পিকনিক স্পটে আমাদের চলে যেতে হবে। তো আমরা আসলে কেমন লাগছে লাইভে 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 মোবাইলটা যায় না। চলে আসছি সংসদ ভবন এলডি হল এলডি মাঠ প্রাঙ্গণে। তো ভিতরে ঢুকে গেছি, এখানে অনেক লোক উপস্থিত হয়েছে, তো আরো আসতেছে। এই পিকনিকের কিছুক্ষণ পরে স্বাগতিক বক্তব্য রাখেন পটুয়াখালী 3 আসনের মাননীয় সংসদ সদস্য এস এম শাহজাদা সাজু। তো শুনে আসছি তার বক্তব্য। আমাদের সূর্য সন্তানরা আছে, আমরা অনেকের সাথে কথা হয়েছে, অনেকে এখনো পথে আছে, তারা নামাজ এখানে এসে পড়বে, কেউ নামাজ পড়ে আসবে, সমস্ত কৃতি সন্তানরাই এখানে উপস্থিত হবে। সবার জন্য শুভকামনা এবং আপনাদের পরিবারের সকল সদস্য যারা কষ্ট করে এখানে এসছে আপনাদেরকেও সবাইকে শুভকামনা জানিয়ে আজকে এই সুন্দর একটি পরিবেশ, সুন্দর একটি হল এবং এখানে অনেকগুলো স্থাপনা আছে যে স্থাপনায় আপনারা আপনাদের ছবি তুলে আপনাদের জীবনের একটা ভালো মোমেন্টামকে আজীবনের জন্য আপনারা ধরে রাখতে পারবেন। আমাদের এই পশ্চিম পাশের দিকে একটি ভালো গোলাপ বাগান আছে, আপনারা যাওয়ার সময় এই গোলাপ বাগান পরিদর্শন করে যাবেন। অনেক সুন্দর গাছের সুন্দর ছায়া আছে, করে আজকের দিনটা আপনারা এনজয় করুন। আমি আপনাদের সবাইকে জানিয়ে আসলে স্বাগতিক বক্তব্যের শেষে এমপি মহোদয় এলডি মাঠ প্রাঙ্গণে এসে পিকনিকে আসা প্রত্যেকের সাথে দেখা করে এবং মত বিনিময় করেন। এখানে দশমিনা উপজেলার বিভিন্ন শ্রেণীর মানুষগুলো আসলে গণমুখরিত পরিবেশে এসে খুবই আনন্দিত। এলডি মাঠে প্রচন্ড রৌদ্র, তাই সকলে আম গাছের ছায়ার নিচে চেয়ার বিছিয়ে সুন্দরভাবে বসে আছেন এবং যার যার মতো আনন্দ উল্লাস বা গল্প গুজব করছে। তো কথা বলবো এই যে পিকনিক বা মিলন মেলাতে আসা একজনের সাথে, তো তার মতামত জানি এবং এখানে এসে তার অনুভূতিগুলো একটু জিজ্ঞেস করে গেছি। আসলে এটা একটা মিলন মেলা, অত্যন্ত সুন্দর একটা চমৎকার আয়োজন। যারা আয়োজন করেছে তাদেরকে আমরা দশমিনা উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এবং সর্বস্তরের মানুষের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা অভিনন্দন। অত্যন্ত সুন্দর, সবার সাথে একাত্রে দেখা হয় 1 বছর পরে এই একটা মিলন মেলা এবং অত্যন্ত আনন্দিত এবং সকলের সাথে আমাদের সুসম্পর্ক এবং দেখা সাক্ষাৎ হইতেছে। ইতিপূর্বে আমাদের মাঝে উপস্থিত ছিলেন আমাদের মাননীয় সংসদ সদস্য আলহাজ এস এম শাহজাদা সাজু এমপি মহোদয় সহ অনেকেই, প্রায় 1000 মানুষের মতো দশমিনার ছাত্র কল্যাণ, যুব কল্যাণ এবং থানা কল্যাণ সহ সমস্ত চাকরিজীবী ব্যবসায়ী যারা ঢাকায় থাকে তারা সকলের সাথে আমাদের একটা মত বিনিময় এবং সকলের সাথে আমাদের একটা সুসম্পর্ক দেখা হয়। অত্যন্ত ভালো লাগে এবং আনন্দ লাগে। এইদিকে আবার শুরু হয়ে গেল বাচ্চাদের 100 মিটার দৌড় প্রতিযোগিতা। তো প্রথমে ছেলে, পরে মেয়েদের। তো এদের খেলার শেষে আসলে বাচ্চাদের খেলার শেষে শুরু হয় মহিলাদের জন্য ঝুড়িতে বল নিক্ষেপ খেলা। বল ঝুড়িতে ফেলতে পারলে যে পারবে ভালো মানের একটি সুন্দর পুরস্কার পাবে। তো এখন হলো পুরুষের বল নিক্ষেপ খেলা। কে কত দূর বল নিক্ষেপ করে নিতে পারে।
এদিকে খাওয়ার সময় হয়ে গিয়েছে, তাই তো দ্রুত খাবার খাওয়ার জন্য মহিলা বসে গেল টেবিলে। তবে মহিলাদের আগে খাবার দেওয়ার জন্য কর্তৃপক্ষ অর্থাৎ পিকনিকে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যারা আছেন তারা খাবার দেওয়ার জন্য বলেছেন। তবে আলহামদুলিল্লাহ সুন্দরভাবে সকল সুন্দরভাবে সকলে সুশৃঙ্খলভাবে খাচ্ছে। মহিলাদের খাওয়া শেষে পুরুষদের খাওয়া দাওয়া শুরু হয়। আজকের খাবার এবং আজকে যারা এই সংসদ ভবনে পিকনিকে মিলন মেলায় আসছে প্রত্যেকেই দশমিনার বিচক্ষণ নাগরিক। এখানে দশমিনার বিভিন্ন গুণীজন উপস্থিত হয়েছেন, তাদের সহজে আসলে পাওয়া যায় না কখনো। তারা বিভিন্ন কর্মজীবনে ব্যস্ততা থাকেন, তবে তারা আজ একসাথে একত্রিত হয়ে তারা আজ নিজেরাও অনেক আনন্দিত এবং আনন্দিত মুখরিত। এখানে খেতে বসলেন দশমিনা গলাচিপার মাননীয় এমপি মহোদয় এবং উপজেলা চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান এবং সাবেক চেয়ারম্যান ও ডিআইজি ও আরো অনেকেই। স্থানে গিয়েও আমি আমার এলাকার সমস্ত জনগণের শান্তি, কল্যাণ, সুস্বাস্থ্যের জন্য আমি আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে দোয়া করে আসছি তাদের জন্য। আর এই আজকের যে কল্যাণ সমিতির যে অবস্থান মিলন মেলাটা দেখলেন, এগুলো আগে দ্বিধা এবং তৃতীয় ভাগ ছিল। আমি এদেরকে একীভূত করে কল্যাণের জন্য এবং শান্তির জন্য এক করে দিয়েছি, এবং সামনের দিনেও আমি তারা যেন মিলেমিশে একসাথে থাকতে পারে, এখানে যেন অসুস্থ কোনো প্রতিযোগিতা না থাকে। মানুষ এবং জনগণ ঐক্যবদ্ধ থাকলে সেখানে উন্নয়নের কাজটাও ভালোভাবে ত্বরান্বিত করা যায়। তো আমি আমার এলাকার জনগণকে এই আহ্বানটাই জানাবো যে আজকের দিনটা সকাল সন্ধ্যা যেভাবে তারা মিলেমিশে থেকেছে, সামনের দিনগুলোতেও তারা এলাকাতে গিয়েও যেন এভাবে মিলেমিশে থাকতে পারে, এই আহ্বান আমি সবাইকে জানাচ্ছি। এখানে অনেক ব্যাপকভাবে হয়েছে এবং আনন্দঘন পরিবেশে আমরা ছিলাম, কিন্তু এর চেয়ে বেশি আনন্দ হবে যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি। আমি মনে করি এটা আমাদের দশমিনাবাসীর জন্য গর্ব, এবং ঢাকার মুখে আজকে দশমিনায় অনেক প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব আছে, তারা সবাই আমাদের এমপি সাহেবের মাধ্যমে এবং আমাদের আরো ব্যক্তিবর্গ আমি চলে আসলাম নৃত্য সাংস্কৃতিক অনুষ্ঠানে। তো এখানকার কিছু পারফরমেন্স আমরা দেখে আসি। আমার মন পাখি, আমার প্রাণ পাখি, তোর সনে আমার কথা ছিল কি। অনুরোধ জানাচ্ছি। এর পরপরে আমাদের লটারির জন্য যারা ইতিমধ্যে টিকিট নিয়েছ তাদেরকে এক বই লই বইয়া ভাই এবার যদি টিভি না ভাই আরে